নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা হলো কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি। এই রেসিপিটি গরম ভাতে জুড়ি মেলা ভার। অসম্ভব সুস্বাদু আর ফ্লেভারফুল এই রেসিপিটি কিন্তু খুব সহজেই হয়ে যায় আর অসম্ভব সুন্দর লাগে খেতে গরম ভাতের সঙ্গে। চলো শুরু করি এই রেসিপিটি। প্রথমে আমি একটা শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে নেব। তোমরা এটা কিন্তু মিক্সিতেও করতে পারো, তবে শিলে বাটলে জিনিসটা ভালো খেতে হয় আরও আমার লাগে, তো তাই জন্য আমি শিলেই বাটছি। এর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে মোটামুটি একটা নারকেলের অর্ধেকটা মতো কুড়োনো। এবার এটাকেও একসঙ্গে দিয়ে খুব ভালো করে দেখো মিহি করে বেটে নিয়েছি। এবার নিয়েছি কুমড়ো পাতা, চিংড়ি মাছ মোটামুটি 300 গ্রাম মতো, যেটা একদম খোসা ছাড়িয়ে রেখেছি। কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে পিছনের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি দেখো। আর নিয়েছি ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা। এবার ওই চিংড়ি মাছের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। নুন যেহেতু একটুখানি আগে বাটার সময় দেয়া ছিল, তো ওটা বুঝে নুনটা দিতে হবে। আর দেবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও, তবে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই পাতুরির স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। এগুলো তো সর্ষের তেলেই পাতুরি তো ভালো লাগে খেতে, সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে দেখবে খেতে ভালো হবে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও। দেখো এটা দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পাতুরিগুলো একটা একটা করে রেডি করে নেব। দেখো একটা প্লেটের মধ্যে একটা একটা কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে প্রচুর ধুলো থাকে। এবার এর মধ্যে একটা করে 2টো করে চিংড়ি মাছ আমি দিয়েছি এক একটা পাতুরিতে। তোমরা 1-2টো বেশিও দিতে পারো, তবে এমনভাবে দেবে যেন পাতাটা ভালো করে মোড়ানো যায়। উপর থেকে দিয়ে দিলাম আরও একটু পোস্ত নারকেলের পেস্ট, একটা কাঁচা লঙ্কা আর একটু তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে এরমভাবে দেখো মুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু সুতো দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই, এভাবে উল্টে রাখলেই দেখবে আটকে যাবে। এরপর আরও একটা দেখো আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যেও আমি দিয়েছি এরকমভাবে 2টো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু মোটামুটি বড় সাইজের মিডিয়াম সাইজের নিয়েছি। এবার এর মধ্যে আবারও দিলাম পোস্ত নারকেলের পেস্ট আর একটা কাঁচা লঙ্কা, আর উপর থেকে দেব একটু সর্ষের তেল। এইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকে কিন্তু প্রথমে রেডি করে নিয়েছি। দেখো একটা একটা করে আমি সমস্ত পাতুরিগুলো রেডি করে নিয়েছি। এবার চলো মূল রান্নার দিকে। এবার একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ননস্টিক হলেই ভালো হয়। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে আমি আগে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা মোটামুটি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে পাতুরিগুলো একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো পাতুরিগুলো এরমভাবে যে দিকটা মুড়েছো সেদিকটাই উল্টে উল্টে সাজিয়ে দিলে দেখবে পাতুরিগুলো আটকে গেছে। তো এরপর এটাকে ঢেকে দিলাম। ঢেকে মোটামুটি 2-3 মিনিট রান্না হতে দেব। তারপর ঢাকাটা খুলে আমি পাতুরিগুলো আবার উল্টে দেব। খুব সাবধানে এই সময় উল্টোবে। দেখবে দেখো পাতুরিগুলো কিন্তু একদম আটকে গেছে, এটাতে সুতো দিয়ে বাঁধার কোনোই প্রয়োজন পড়েনি। এইভাবে দেখো আমি আবারও উল্টে দিলাম সবগুলো, দিয়ে আবারও আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। 3-4 মিনিট পর দেখো কতটা জল বেরিয়েছে, কুমড়ো পাতা থেকেও বেরিয়েছে, চিংড়ি মাছ থেকেও বেরিয়েছে। এতে ভয় পাবার কিচ্ছু নেই, জলটা আস্তে আস্তে শুকিয়ে গেলে কিন্তু পাতুরিটাও রেডি হয়ে যাবে। এইভাবে আবারও আমি মাঝে মাঝে উল্টে দিচ্ছি। দেখো পাতুরিটা আর আস্তে আস্তে জলটাও শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। দেখো কেমন সুন্দরভাবে পাতুরিটা কিন্তু রেডিও হয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে গেলেই কিন্তু দেখো আমার পাতুরিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমি একটা প্লেটের মধ্যে পাতুরিগুলোকে তুলে নিচ্ছি। দেখো একটা একটা করে অসম্ভব সুন্দর হয় খেতে। খুব যে বেশি সময় লাগে তা না, একটু প্রিপারেশন করে রাখলে কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা রেডি হয়ে যায়, আর গরম ভাতের সঙ্গে অপূর্ব সুন্দর লাগে। এর স্বাদ গন্ধে অতুলনীয় হয় খেতে এটা।
আশা করি তোমাদের এই রেসিপিটি আমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো।